আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের মধ্যে কি এরকম কোনো কিউরিসিটি জাগে না বা এরকম কোনো কথা জাগে না যে আমার কি জন্য এডমিশন টেস্টে চান্স পাওয়া দরকার বা আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে কি জন্য পড়া দরকার, সেটা ঢাকা হোক সেটা রাজশাহী হোক। তো তোমাদের আজকে সেই জায়গায় হিট করব যেখানে হিট করলে তোমরা মোটিভেট হবে এবং তোমরা মোটিভেশন অনেক ভিডিও দেখছো, কিন্তু আশা করি আজকের যে রিয়েল একটি মোটিভেশনাল কথা বলবো প্লাস কি জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স তোমাকে পেতেই হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো। অর্থাৎ তুমি কি জন্য বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে তোমার কি কি সুবিধা হবে। এক নম্বর যে কথা বলবো সেটা হচ্ছে তোমার পিতামাতার কথাই অবশ্যই বলতে হবে, কারণ হচ্ছে যে তোমাদের এলাকায় অনেক জিপিএ 5 থাকতে পারে এবং তুমিও জিপিএ 5 পাইতে পারো, কিন্তু যেটা হচ্ছে যে যখন তোমাদের এলাকায় দেখতে পারবে যে এডমিশন টেস্ট অনেকজনে দিবে কিন্তু এডমিশন টেস্টে অনেকজনের চান্স পাবে না, কারণ হচ্ছে যে জিপিএ 5 থেকে অ্যাভেলেবল থাকতে পারে কিন্তু এডমিশন টেস্টের চান্স পাওয়া কিন্তু খুবই কঠিন এবং এটা কিন্তু একটি কম্পিটিটিভ একটা প্লেস। সো এখানে যখন তুমি কম্পিটিশন করবে এবং যখন চান্স পাবে দেখতে পারবে তোমার অনেক ভালো লাগবে, প্লাস হচ্ছে যে তোমার পিতামাতার জন্য তুমি একটি গর্বের কারণ হবে এবং তোমার পিতামাতাও কিন্তু বলতে পারবে যে আমার সন্তানটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং তোমার স্বপ্নটাও কিন্তু পূরণ হবে। দুই নাম্বার হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ালে যেটা হয় সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি। তুমি এসএসসি পাস করেছো তখন কিন্তু তোমার কোনো আইডেন্টিটি নাই, অর্থাৎ এসএসসির পর মানে অনার্স এর ভর্তি হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে। তো তখন যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে বা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে তখন কিন্তু একটা পরিচয় হবে এবং তুমি তোমার যে এলাকায় সেখানে কিন্তু তুমি একটা স্টার হয়ে মানে ফুটে উঠবে এবং তোমার জুনিয়রদের তুমি সাহায্য করতে পারবে। আর কার না ভালো লাগে সাহায্য করা, এবং তোমার মাধ্যমে আরেকজন অনুপ্রাণিত হবে, সাহায্য পাবে। তো তখন যেটা হবে তোমার মধ্যে ভালো লাগবে। দেখো এই বছর যদি আমি বলি যে আমার বেস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে বা গুচ্ছের মধ্যে চান্স পেয়েছে, এমনকি আমাদের ডিপার্টমেন্টের মধ্যেও কিন্তু আমাকে ম্যাক্সিমাম চিনে। তো আজকে যখন জুনিয়রদের সাথে বসলাম তখন কিন্তু আমার একটা ভালো লাগা কাজ করতেছে যে আমার মাধ্যমে আরেকজনের সাহায্য পেয়েছে। তো তোমার পরিচয় হওয়ার জন্য বা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য হলো কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দরকার। 3 নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে স্বপ্ন, যেটা বললাম তোমার পিতামাতার যে স্বপ্নটা থাকে, তোমার একটা স্বপ্ন থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়বো। তো সকলের স্বপ্ন পূরণ হোক এটাই আমরা চাই এবং তোমাকে এই স্বপ্নটা হিট করতে হলে, স্বপ্নটা ছুঁয়ে দেখতে হলেও কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আরেকটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে ভালো জায়গায় যাওয়ার একটি অপরচুনিটি থাকে। অর্থাৎ তুমি যদি ন্যাশনাল পড়ো এবং পাবলিকে পড়ো অবশ্যই দুই জায়গার মধ্যে কিন্তু অনেকটা ব্যবধান রয়েছে। অর্থাৎ দেখবে যে ন্যাশনালের যে স্টুডেন্টরা ভালো করে না এরকম না, কিন্তু তাদের মধ্যে হীনমন্যতা থাকবে। তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও এবং তোমার বন্ধু যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং তোমার বন্ধুটা সহজে একটা ভালো জায়গায় যেতে পারবে, কিন্তু তোমার কিন্তু অনেক কঠিন হবে। কিন্তু যখন তুমি এই বিশ্ববিদ্যালয়ে আসবে যখন তুমি ভালো জায়গায় যেতে পারবে, কারণ এখানে ভালো একটা পরিবেশ পাবে, এখানে লাইব্রেরি পাবে এবং অনেক যে সংগঠন রয়েছে যেগুলো তোমাকে মানে ক্রিয়েটিভ মানুষ হওয়ার জন্য সাহায্য করবে। তো এগুলোর জন্য হলো কিন্তু তোমাকে এডমিশন টেস্টে চান্স পেতে হবে। তো আশা করি মোটামুটি তোমাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করেছি তোমাদের রিকোয়েস্টে। তো আশা করি তোমাদের জন্য শুভকামনা, তোমাদের ভালো হবে এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।